বেকি লিঞ্চ উইমেন্স ডিভিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন তারকা। এটা নতুনভাবে বলার কিছুই নেই। আর কোম্পানি কিন্তু তার প্রতি অধিক যত্নশীল বটে। এই তারকা সম্প্রতি তার চুক্তি নবায়ন করেছে, তবে নবায়ন করা এই চুক্তি কত বছর মেয়াদী সেটা জানা যায়নি। তার সাথে প্রকাশিত চুক্তি হিসাবে ২০১৮ সালের চুক্তিকেই সামনে আনা যায়, যেই চুক্তিতে প্রথমে প্রাথমিক পর্যায়ের তারকা হিসাবে তাকে যুক্ত করা হয়েছিল। তবে জনপ্রিয়তা খুব দ্রুত বৃদ্ধি পায়, ফলে টপ কার্ডের তারকা হিসাবে তাকে সামনে আনতে বাধ্য হয় ডাব্লিউডাব্লিউই। সেই সময় রন্ডাকে সবচেয়ে বেশি মূল্যে কোম্পানিতে নিয়েও আসা হয়, যেটা টপ কার্ডের তারকারা মেনে নিতে পারছিল না। কোম্পানি অবশ্যই এই অসন্তুষ্টি বুঝতে পারে, আর খুব দ্রুত বেকি লিঞ্চ এবং শার্লেট ফ্লেয়ারকে তার সমপরিমাণ, মানে রন্ডা রাউজির সমপরিমাণ মূল্য দেওয়া শুরু করে। ২০২৪ সালে বেকি লিঞ্চের চুক্তি শেষ হওয়ার সময় কেউ নিশ্চিত ছিল না সে আসলেই চুক্তি নবায়ন করবে নাকি করবে না। যদিও প্রত্যাশা ছিল, কিন্তু নিশ্চয়তা ছিল না, কেননা সাশা ব্যাংক বেতনের বিষয় নিয়ে কোম্পানির সঙ্গে একমত না হওয়াতেই কোম্পানি ছেড়েছে। তবে সেই ভয় দূর করে শেষ পর্যন্ত চুক্তি নবায়ন করেছে বেকি লিঞ্চ। আর এখন প্রশ্ন হলো কবে নাগাদ এই রেসলার রিংয়ে আসবে। এটার বিষয়ে বলা হয়েছে তাকে মূলত নিয়ে আসার কথা ছিল নেটফ্লিক্সের প্রথম শোতেই, কিন্তু চুক্তি চূড়ান্ত না হওয়ার কারণে তার পরিবর্তে সেখানে যুক্ত করা হয়েছে আন্ডারটেকারকে, মানে মর্গানকে হারিয়ে রিয়া রিপ্লে যখন চ্যাম্পিয়ন হয় সেই সময় সেখানে আগমনের কথা ছিল বেকি লিঞ্চের, কিন্তু কোম্পানি বাধ্য হয়ে সেখানে ডেডম্যানকে যুক্ত করে। আর আশা করা হচ্ছে রয়্যাল রাম্বলেই ফিরে আসবে বেকি লিঞ্চ। এদিকে গোল্ডবার্গকে নিয়ে সর্বশেষ আপডেট দিয়েছে ডাব্লিউডাব্লিউই, যেখানে তারকা ফিরে আসছেন এমনটাই জানানো হয়েছে। বলা হয়েছে চলতি মাসের শেষ রতে দেখা যাবে ডাব্লিউসিডাব্লিউ এর এই লিজেন্ডকে। এই তারকা ২০২৪ সালের ব্যাড ব্লাডে দর্শক গ্যালারি থেকে রিংয়ে উঠে গান্থারের সঙ্গে কথা বলেছিলেন। এই শো থেকে মূলত সবার ধারণা যখন তিনি পরবর্তীতে রিংয়ে আসবেন তখন তিনি গান্থারকে লক্ষ্য করেই ফিরে আসবেন, আর সেটাই হয়েছে। তিনি ফিরে আসার পরে গল্প শুরু করবেন গান্থারের সঙ্গে। আর হ্যাঁ, বলা হচ্ছে রয়্যাল রাম্বলেও তাকে দেখা যেতে পারে, যেখানে গান্থারের মাধ্যমে এলিমিনেট হবেন তিনি। তাদের দুইজনের ম্যাচের বিষয়ে বলা হচ্ছে সেটা হতে পারে রেসেমিনিয়াতে। একই সাথে আরেকটা বিষয় আলোচনা হচ্ছে, সেটা হলো তার অবসর। মানে তারকা গান্থারের সঙ্গে শেষ ম্যাচ খেলবেন আর এরপর অবসর নেবেন, এমনটাই বলেছে কোম্পানির ব্যাক স্টেজ। তিনি ২০২২ সালে তার শেষ ম্যাচ খেলেছিলেন রোমান রেইঞ্জের সঙ্গে, আর ম্যাচটা হেরে যান। তবে শেষ কয়েকটা ম্যাচ কিন্তু খুব ভালো খেলেছেন। বিশেষ করে লিজেন্ডারি ম্যাচগুলো বাজে হওয়ার পরে তার বিষয়ে নেগেটিভ যে ধারণা ছিল, সে ধারণাটা এখন আর নেই। যাই হোক, ২০২৫ সাল হতে পারে এই লিজেন্ডের রেসলিং ক্যারিয়ারের সমাপ্তির বছর। ধন্যবাদ।